খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, ওনার বিরুদ্ধে তৎকালীন স্বৈরাচার শাসক শেখ হাসিনার নেতৃত্বে কুমিল্লায় 3টা মামলা হয় 14গ্রাম থানার অধীনে। প্রথম মামলাটা হয় আপনার 25/1/15-তে। সেই মামলাটা বিশেষ ক্ষমতা আইনে 15-3-25-D। এই মামলাটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আপনার হায়দারপুর পোলের সামনে একটা ঘটনা দেখায় এটা ম্যাডাম সহ 32 জনকে এটা আসামি করে মামলা করে এবং 10-15 জন অজ্ঞাতনামা। সেটা তদন্ত হয়, তদন্তে ওনারা পুলিশ চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মামলাটা রেডি ফর ট্রায়াল হয়ে বিচারের জন্য অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে যায়। সেখানে ওনার পক্ষে ডিসচার্জের প্রেয়ার দেওয়া হয় এবং ডিসচার্জের প্রেয়ারের প্রেক্ষিতে মাননীয় আদালত সকল কিছু বিবেচনা করে ওনার এই ডিসচার্জের প্রেয়ারটা মঞ্জুর করে এবং খালেদা জিয়াকে এই মামলার দায়ের থেকে অব্যাহতি প্রদান করে। এটা হলো একটা মামলা। পরবর্তীতে এই মামলা যখন ব্যর্থ হলো স্বৈরাচার শেখ হাসিনা সরকার, পরবর্তীতে ওনারা 14গ্রাম জগমোহনপুরে একটা পিকনিক বাস চট্টগ্রাম কক্সবাজার থেকে এটা আসছিল। এটা জগমোহনপুর এই নামক স্থানে এই আওয়ামী ফেসিস্ট এবং তারা দোসররা গান পাউডার দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয় এবং বাসটা আগুন লেগে এখানে 8 জন লোক মারা যায়। বাসের যাত্রী 8 জন মারা যায় এবং সেই মামলায়ও দেখা যায় প্রথমে মামলা করে 56 জন, অজ্ঞাতনামা 15-20 জন। সেখানে ম্যাডামের নাম ছিল না। আপনারা জানেন সেই ঘটনার যে তারিখটা ছিল আপনার 3/2 এবং ওই 3/2 ঘটনায় ম্যাডাম বালুর ট্রাকে গুলশান অফিসে রোড ফর ডেমোক্রেসির যে প্রোগ্রাম দিয়েছিলেন সেই প্রোগ্রামে ওনাকে বের হইতে দেওয়া হয়নি। ওনাকে বালুর ট্রাকে বন্দি করে রাখা হয়েছে, ওনার গ্যাস পানির লাইন সবকিছু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ওই তারিখেই এই জগমোহনপুরের এই ঘটনায় ওনাকে 8 মার্ডারের এই হত্যা মামলায় সরকার, তৎকালীন এই ফ্যাসিস্ট সরকার, ওনাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে। ওনাকে করে খুবই অসুস্থ তৎকালীন সময় MK আনোয়ার সাহেবকে করছে, যিনি পরবর্তীতে এই মামলার দায় নিয়ে মৃত্যুবরণ করেন, মাথায় নিয়ে মৃত্যুবরণ করেন। এরপরে ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেব, উনিও বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল, ওনাকেও আসামি করে। তারপর আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেবকে, বর্তমান স্ট্যান্ডিং কমিটি মেম্বার, ওনাকে করে। আমাদের মহিলক চৌধুরী সাহেবকে করে, শকত মাহমুদকে করে, রিজভি আহমেদকে করে এবং জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ পলিটিক্যাল নেতাদেরকে এই মামলায় আপনার চার্জশিট দেন। এবং চার্জশিট দেওয়ার পরবর্তীতে আমরা অনেকবারই চেষ্টা করেছি যে এই মামলাটা যে পলিটিক্যাল মামলা এবং ম্যাডাম যে এই মামলায় ঘটনার দিন উনি গুলশান অফিসে ওনার অফিসে উনি গৃহবন্দী ছিলেন সেটা জানার পরও ওনারা চার্জশিট দেন। পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সমস্ত কাগজপত্র এবং গুলশান অফিসে ওনার বন্দী অবস্থার সমস্ত চিত্র এগুলি কোর্টে তুলে ধরার পরে কোর্ট সন্তুষ্ট হয়ে ওনাকে এই মামলার দায়ের থেকে অব্যাহতি দেয় এবং এই মামলাটা 2টা পার্ট হয়, একটা হত্যা মামলা আর একটা বিস্ফোরক আইনের 3 ও 4 ধারা মামলা হয় এবং 2টা মামলাই শুনানি হয় এডিশনাল 2 শফিকুল ইসলাম সাহেবের কোর্টে। উনি সবকিছু পর্যালোচনা করে উনি এই মামলার দায় থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি প্রদান করেন এবং এডিশনাল 1 ওনার প্রথম মামলাটার থেকেও অব্যাহতি প্রদান করছে। ওনার কুমিল্লায় যে 3টা মামলা ছিল 3টা মামলার থেকে উনি আল্লাহর রহমতে অব্যাহতি পেয়েছেন। দেশবাসীর দোয়ায় আমরা এই মামলার থেকে ওনাকে অব্যাহতি দান করতে পেরেছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এই মামলা যে বাকি যে অংশটা ছিল, এজ এ পাবলিক প্রসিকিউটর আমরা রাষ্ট্রের কাছে আবেদন করেছিলাম 494 ধারা মতে
এবং রাষ্ট্র যাচাই বাছাই করে দেখেছে যে এটা একটা পলিটিক্যাল মামলা, সেই কারণে বাকি আসামিদেরকে এই মামলার দায়ের থেকে এই মামলা রাষ্ট্র আর পরিচালনা করবে না, এবং এই মামলা উড্রলের জন্য আমাদের কাছে চিঠি আসছে এবং সেই চিঠি আমরা জমা দিয়েছি এবং কোর্টও এটা অ্যাকসেপ্ট হয়েছে। এখন কুমিল্লায় বেগম জিয়া বা আমাদের জাতীয় নেতৃবৃন্দুর আর কোনো মামলা রইল না।